হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। যতগুলো প্রশ্নোত্তর আমি তোমাদেরকে শেয়ার করে দেব, এই প্রশ্নোত্তরগুলো পরীক্ষায় বারবার এসে থাকে, তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, আমি তোমাদেরকে প্রতিটি প্রশ্নের জন্য টোটাল 10 সেকেন্ড করে সময় দেব এবং এই 10 সেকেন্ডের মধ্যেই তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি বলে রাখি, ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আইসিডিএস নিয়োগ বিভিন্ন সময় হয়ে থাকে, তো সেই সম্পর্কিত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করতে থাকো। তো দেখতে পাচ্ছ আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে, যে প্রশ্নে বলা হচ্ছে বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? টোটাল তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, এই 10 সেকেন্ডের মধ্যে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার। তো বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত, এটার কারেক্ট আনসার হয়ে যাবে সিউড়ি। সিউড়ি হবে এখানে কারেক্ট আনসার। অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বীরভূম জেলার অপর নাম কি? বীরভূম জেলার অপর নাম কি বা বীরভূম জেলাকে আরও কি নামে জানা যায়? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে রাঙামাটির দেশ। বীরভূম জেলাকে বলা হয় রাঙামাটির দেশ। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 1050 মেগাওয়াট। 1050 মেগাওয়াট হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটা হচ্ছে বীরভূম জেলাতে অবস্থিত। বীরভূম জেলাতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1050 মেগাওয়াট। পরবর্তী প্রশ্ন, বীরভূম শব্দের অর্থ কী? বীরভূম শব্দের অর্থ কী? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হবে সেটি হবে বীরের দেশ। বীরভূম শব্দের অর্থ হচ্ছে বীরের দেশ। কারা কারা এই প্রশ্নের উত্তর জানতে অবশ্য কমেন্টে জানাবে। বীরভূম শব্দের অর্থ কী? বীরের দেশ। পরবর্তী প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় কোন শিলা দ্বারা গঠিত? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মামা ভাগ্নে পাহাড় কোন শিলা দ্বারা গঠিত? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে গ্রানাইট। মামা ভাগ্নে পাহাড় কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে 1921 সালে। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? 1921 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। 7 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে কবে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কবে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে
সালে। 1951 সালে হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল স্মারক পুরস্কার পেয়েছেন? অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল স্মারক পুরস্কার পেয়েছেন? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অর্থনীতি। অর্থনীতি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতরত্ন। পরবর্তী প্রশ্ন, অমর্ত্য সেন কত সালে ভারতরত্ন পুরস্কার পান? অমর্ত্য সেন কত সালে ভারতরত্ন পুরস্কার পান? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1999 সালে। 1999 সালে হবে এখানে কারেক্ট আনসার। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই এগুলো মনে রাখবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তিলপাড়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তিলপাড়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী হবে এখানে কারেক্ট আনসার। আর এখানে তোমাদেরকে বলে রাখি, তিলপাড়া বাঁধ এটি হচ্ছে বীরভূম জেলাতে অবস্থিত। তিলপাড়া বাঁধ কোথায় অবস্থিত? বীরভূম জেলাতে। এটাও কিন্তু প্রশ্নে এসে থাকে অনেক সময় যে তিলপাড়া বাঁধটি নিম্নের কোন জেলাতে অবস্থিত, তখন হবে বীরভূম জেলাতে। আর যদি বলা হয় তিলপাড়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত, তাহলে হবে ময়ূরাক্ষী নদী। পরবর্তী দেখতে পাচ্ছ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ প্রকল্প। ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ প্রকল্প। ম্যাসাঞ্জোর যে জলবিদ্যুৎ প্রকল্প, এটা কিন্তু ম্যাসাঞ্জোর যে ড্যাম রয়েছে বা ম্যাসাঞ্জোর যে বাঁধ রয়েছে তার উপর এটা কিন্তু তৈরি হয়েছে ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ প্রকল্প, এবং এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর কিন্তু অবস্থিত। ময়ূরাক্ষী নদীর উপর। এবং তোমরা এখানে আরও একটি তথ্য মনে রাখবে, এই যে ম্যাসাঞ্জোর ড্যাম বা ম্যাসাঞ্জোর বাঁধ, এটার অন্য আরও একটি নাম রয়েছে, একে বলা হয় কানাডা বাঁধ। কানাডা বাঁধ বা কানাডা ড্যাম বলা হয়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, কত সালে শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান লাভ করেছে? এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। কত সালে শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান লাভ করেছে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে 2023 সালে। 2023 সালে হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে, হাঁসুলি বাঁকের উপকথা। হাঁসুলি বাঁকের উপকথা কার লেখা? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? হাঁসুলি বাঁকের উপকথা কার লেখা? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হবে এখানে কারেক্ট আনসার। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই এটার উত্তর তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, তিস্তা নদীর পশ্চিমাংশ কী নামে পরিচিত? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তিস্তা নদীর পশ্চিমাংশ কী নামে পরিচিত? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে তরাই নামে পরিচিত। তিস্তা নদীর পশ্চিমাংশ কী নামে পরিচিত? তরাই নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর পুরো নাম কি?
হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে জেনেভা। জেনেভা শহরে অবস্থিত হু এর সদর দপ্তর। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এটা অবশ্যই তোমরা মনে রাখবে, জেনেভা শহর। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো, এটার ফুল ফর্ম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যারা যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে ইউনেস্কোর ফুল ফর্ম কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে প্যারিস। প্যারিস হবে এখানে কারেক্ট আনসার। আর তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে ইউনেস্কোর ফুল ফর্ম কি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়? নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়? প্রশ্নে দেখো বলা হচ্ছে নয়, মানে কোনটি যৌনবাহিত রোগ নয়। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে যক্ষা। বাকিগুলো কিন্তু যৌনবাহিত রোগ। এই যে সিফিলিস, গোনোরিয়া, এইডস, এগুলো কিন্তু এক একটি যৌনবাহিত রোগ, কিন্তু যক্ষা যৌনবাহিত রোগ নয়। পরবর্তী প্রশ্ন, সয়াবিন কিসের একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস? সয়াবিন কিসের একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে প্রোটিন। সয়াবিন প্রোটিনের একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস। পরবর্তী দেখো 20 নম্বর প্রশ্ন, এটা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। এখানে বলা হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, কার আত্মজীবনী? এ সেঞ্চুরি ইজ নট এনাফ, কার আত্মজীবনী? এই আত্মজীবনীগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো এটা যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি হবে এখানে কারেক্ট আনসার। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, কার আত্মজীবনী? সৌরভ গাঙ্গুলি। পরবর্তী 21 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য কি? সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য কি? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? সুফল বাংলা যে প্রকল্পটি আছে সেই প্রকল্পের উদ্দেশ্য কি? তো এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শাকসবজি ও ফলমূলের প্রাপ্যতা। শাকসবজি ও ফলমূলের প্রাপ্যতা হচ্ছে সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটির কারণে টাইফয়েড হয়? নিচের কোনটির কারণে টাইফয়েড হয়? কোনটি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হবে এখানে কারেক্ট আনসার। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। নিচের কোনটির কারণে টাইফয়েড হয়? ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড হয়। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, রাষ্ট্রপতি শাসন নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? অর্থাৎ কোন ধারার সাথে সম্পর্কিত? রাষ্ট্রপতি শাসন নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এটার কারেক্ট আনসার হয়ে যাবে ধারা নম্বর 356। ধারা 356। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। রাষ্ট্রপতি শাসন নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? ধারা 356 সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ডাল উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ডাল উৎপন্ন হয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হবে এখানে কারেক্ট আনসার। ভারতের মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ডাল উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত?
ভারতীয় এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? কোথায়, কোন শহরে অবস্থিত? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হবে এখানে কারেক্ট আনসার। কারা কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ২৬ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে জে.বি. কৃপালিনী। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভারত স্বাধীন হওয়ার সময় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সর্বাধিক হারে প্রাপ্ত মৌল কোনটি? মানবদেহের সর্বাধিক হারে প্রাপ্ত মৌল কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অক্সিজেন। অক্সিজেন হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী ২৮ নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর কি হবে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এপিকালচার। মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। পরবর্তী আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। FSSAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা তোমাদেরকে বলে রাখি, এটা যে ফুল ফর্ম রয়েছে এর ফুল ফর্ম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমাদের পরীক্ষায় ফুল ফর্মও কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে FSSAI এর ফুল ফর্ম, এবং এখানে এটা সদর দপ্তরও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এটা সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী ৩০ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ কোনটি? বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ কোনটি? কোনটি হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ত্রিপিটক। ত্রিপিটক হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এটার কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া হবে এখানে কারেক্ট আনসার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা মনে রাখবে। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক বলেছেন? সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক বলেছেন? কোনটি হবে কারেক্ট আনসার? এটার কারেক্ট আনসার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হবে এখানে কারেক্ট আনসার। সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক বলেছেন। পরবর্তী প্রশ্ন, হুগলি জেলার সদর শহর কোথায় অবস্থিত? হুগলি জেলার সদর শহর কোথায় অবস্থিত? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? এটার কারেক্ট আনসার হয়ে যাবে চুঁচুড়া। হুগলি জেলার সদর শহর চুঁচুড়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের জন্ম হয় তা হল? বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে। 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ, এবং সেই বঙ্গভঙ্গের সময় নতুন দুটি প্রদেশের জন্ম হয়েছিল। সেই দুটি প্রদেশ কোন দুটি? এখানে তোমাদেরকে আরও 10 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, অবশ্যই সঠিক উত্তর দিতে হবে।
এই প্রশ্নের যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হবে পূর্ববঙ্গ ও কোনটি হবে? পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ হবে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকে টোটাল 35টি প্রশ্ন, এবং এই 35টি প্রশ্নের যে উত্তরগুলো বললাম সেগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। আইসিডিএসের নিয়োগ কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন সময় হয়ে থাকে, নির্দিষ্ট কোনো সময় নেই। একটি নিয়োগ কমপ্লিট হবে এবং নতুন নতুন নিয়োগ শুরু হবে। তো এইভাবেই কিন্তু বিভিন্ন জেলাতে নিয়োগ শুরু হয়ে থাকে, এবং এগুলো হয়ে থাকে জেলাভিত্তিক। যারা প্রথমবার আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি, পরীক্ষাগুলো কিন্তু জেলাভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ একটি জেলাতে নোটিফিকেশন বেরোয় এবং একটি জেলাতেই নিয়োগ কমপ্লিট হয়। এবং সেইভাবেই প্রত্যেকটি জেলাতেই কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত শূন্যপদ রয়েছে সেই সমস্ত শূন্যপদে কিন্তু বিভিন্ন জেলাতেই বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। তো সেই সমস্ত প্রত্যেকটি আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও, নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো। আইসিডিএস সংক্রান্ত, আশাকর্মী সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে, যেমন ডিএম অফিস থেকে শুরু করে এসডিও অফিস, বিডিও অফিস, এই সমস্ত জায়গাগুলিতে, এবং বিভিন্ন যে কৃষি দপ্তর রয়েছে বা যে সমস্ত আরও বিভিন্ন দপ্তর রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। তো সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা কিন্তু সময় মতো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তাই নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো। আর যারা অবশ্যই ভিডিওটি দেখলে লাইক করে দেবে। ধন্যবাদ।